নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সামনে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ এখানে আমি তৈরি করছি প্রেসার কুকারে কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে মুগ ডালের স্বাদে মুসুরির ডাল কিভাবে রান্না করবেন। তার জন্য এখানে প্রথমেই আমাদের লাগছে একটা প্রেসার কুকার। ডালটা আমি সাইডে ধুয়ে নিয়েছি আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল। এখানে একদম কম উপকরণেই আমি রান্নাটা করব। 5 থেকে 7 মিনিটের ভিতরেই রান্নাটা কিন্তু একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। যত সময় না 5 ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ উঠছে, তত সময় কিন্তু 5 ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন 5 ফোড়নে 5টা ফোড়ন ঠিকঠাক আছে কিনা। আর যেন তাতে চন্দনী বা রাঁধুনি ঠিক থাকে। এবারে তারপরে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি বা চপ চপ করে যেমন ভাবে কোচা হয় ওইভাবে কুচিয়ে একখানা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এটা কিন্তু একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। ডালের সাথে তেজপাতা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যত সময় না লাল হয় তত সময় কিন্তু এটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে টমেটোটা ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল। আর এইভাবে যদি বাড়িতে একদিন মসুর ডাল রান্না করেন তাহলে কিন্তু আপনার সিদ্ধ করার ঝামেলা কিংবা বেশ আধ ঘন্টা মতো লেগে যায় আমাদের বাড়িতে মসুর ডাল করতে, সেটা কিন্তু আর লাগবে না। 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু ডালটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ডালটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। দেওয়ার পরে ডালটাকে আবার একটু ভালোভাবে আমি নেড়ে নেব। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ভাব লাগে, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি ডালটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর লাগে। আর এইভাবে আমি যেভাবে মসুর ডালটা রান্না করছি এইভাবে যদি প্রেসার কুকারে মসুর ডাল রান্না করেন তাহলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না। এবারে ডালটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে অবশ্যই নেড়ে দিবেন, না হলে ডালটা তলায় লেগে যায়। সেহেতু একটু খেয়াল করে ডালটাকে একটু নেড়ে দিতে হবে। আরো যতটা পরিমাণে জল দরকার ঠিক ততটা পরিমাণে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পরে দেখুন আমি এখানে নেড়ে দিচ্ছি, ঠিক এইভাবে নেড়ে দেবেন। আর যদি লবণ আপনার মনে হয় জল দেওয়ার পরে একটু টেস্ট করে অবশ্যই লবণটা দিয়ে দেবেন। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে, যদি পারেন গরম জল দেবেন, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে সিটি তুলে নেওয়ার পরে এরপরে সিটিটা যত সময় না খুলছে তত সময় অপেক্ষা করে প্রেসার কুকারটাকে খুলে নিতে হবে। আর দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই রকম একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে দিতে হবে। দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু মসুর ডাল। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রকম আরো সুন্দর সুন্দর সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে একবার খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।